এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। এই সবে চা নিয়ে বসেছি, আজকে স্যাটারডে, আর চা খেতে খেতে দেখলাম বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা এখনো সেরকম গরম হয়নি। প্রত্যেকটা ব্লগেই তোমাদের বলছি এবারে পুনেতে কিন্তু সাংঘাতিক গরম পড়েছে। আর এই গরমে আমার গাছের অবস্থা কিন্তু খুব খারাপ, দুবেলা জল দিতে হচ্ছে জানো। প্রতিদিন সেভাবে তো আর যত্ন করা হয় না, ওই জলটুকুই দেওয়া হয়, বাট মাঝে মাঝে কিন্তু ওদের যদি একটু যত্ন করা যায় তাহলে ওরাও কিন্তু রেসপন্স করে। তো আজকে ভেবেছি মেনলি আমার ইনডোর প্লান্টসগুলোকে সুন্দর করে একটু মুছবো, কারণ খুব ধুলো পড়ে গেছে ওদের গায়ে। আগে তো আমি একদিন অন্তর অন্তর ইনডোর প্লান্টসগুলোতে জল দিতাম, বাট এখন যেন এভরিডে বেসিসে জল দিতে হচ্ছে। কিছু কিছু গাছে অল্প জল দিলেই হয়ে যায়, আর সেই গাছগুলোতে কিন্তু আমি পাতাগুলো এইভাবেই পরিষ্কার করি, একটা কাপড় ভিজিয়ে নিয়ে আর ভালো করে পরিষ্কার করে নিই। আর যেই গাছগুলোয় প্রত্যেক দিন একটু বেশি পরিমাণে জল দিতে হয় সেগুলোকে তো একদম বাথরুমে নিয়ে গিয়ে হাপুস হুপুস করে স্নান করাই, যেমন এই চায়না ডল গাছটা। তবে হ্যাঁ, শুধুমাত্র এনাদের সেবা করলেই হবে না, আমার সুপুত্রের সেবাও করতে হবে। তোজোকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে স্নান করিয়েও দিয়েছি, কারণ আমাকে একটু বেরোতে হবে। স্নান টান সবকিছু হয়ে গেল, এবার তোজো ঘুনু করবে। তারপরে তোজো আর আমি আজকে একা একা থাকবো, ঠিক আছে? আইসক্রিম খাবো, ঠিক আছে? নয়, মাকে বলবো না আইসক্রিম খাবো, ঠিক আছে? আচ্ছা শোনো, সবাইকে একটু হাই করে দাও, একটু হাই করে দাও। ওইখানে ওইখানে এইদিকে হাই হাই। চলো এবার ঘুম করো, মা কাজে বেরোবে। তো আজকে বাড়ির কাজ তাড়াতাড়ি মিটিয়ে আমি এখন বেরোলাম, যাচ্ছি আমার ভিডিও রিলেটেড বেশ কিছু পেন্ডিং কাজ সারতে। তো একদম ট্রাইপড নিয়ে নিয়েছি, আর সৌরভ তোজো কেউই যাচ্ছে না, এই গরমের মধ্যে ওদের যাওয়ার দরকার নেই। বাট সৌরভকে বলেছি কাজ হয়ে গেলে ও যেন একটুখানি আমায় আনতে যায়। এখন আমি অটো বুক করে নিয়েছি। তো আমি এই জাস্ট পৌঁছালাম, ভেবেছিলাম আমি 10:30টার মধ্যে চলে আসতে পারবো, বাট 11টা বেজে গেছে। তো আমার কিছু ব্র্যান্ড শ্যুট ছিল, সেগুলোর ভয়েস ওভার আছে, সেগুলো করব। কিছু শর্টসের ভয়েস ওভার করার আছে, সেগুলো করে নিয়ে দুটো শ্যুট আছে, সেগুলো কমপ্লিট করতে করতে হোপফুলি তোজোর ঘুম হয়ে যাবে আর সৌরভ গাড়ি নিয়ে আসবে। তো এই ফ্ল্যাটে এসে মোটামুটি সব কিছু তো ঠিকই আছে, বাট ব্যালকনিতে বেরিয়ে দেখলাম ব্যালকনিটা সাংঘাতিক নোংরা হয়েছে। তো আজকাল এটা পরিষ্কার করব না, কারণ আমার ব্যালকনিতে কোনো কাজ নেই, আর আজকে সময়ও নেই ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করার মতো। সো আমি জাস্ট ব্যালকনির ডোরটা দিয়ে নিজের কাজটা শুরু করে দেবো। তো চলো, তোমাদের সাথে আমি কিছু বিহাইন্ড দ্য সিন ক্লিপসও শেয়ার করে দিলাম। আজকে একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। তোজো তো এখানে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, আমিও ওকে মনিটর করছিলাম ক্যামেরায়, বাট একটুখানি চোখটা আড়াল হয়েছে ক্যামেরার থেকে, দেখি পিয়ানো বাজছে। আমি বলছি কোত্থেকে বাজছে, দরজা খুলে দেখি উনি উঠে বসে আছেন। বেশ ভালো তোমার কলিং বেলটা হয়েছে, কিন্তু পিয়ানো দিয়ে এবার ঘুম পাড়াবো, আর আমাদের ক্যামেরায় চোখ রাখতে হবে না। বাজিয়ে দাও পিয়ানোটা, একটু সবাইকে শুনিয়ে দাও। বাহ বাহ বাহ, তোজোর ঘুম হয়ে গেল। এবার আমাদের আর কয়েকটা কাজ আছে, আমরা সেরে তারপর মাম্মামকে আনতে যাব, ঠিক আছে? বাবা সুন্দর সুন্দর। সৌমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে অ্যারেঞ্জ করে রেখে গেছিলো, বলেছিল গ্যাসটা অন করে হুইসেল দিয়ে নিতে। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি, কিন্তু হুইসেল হচ্ছে না। ক্যামেরাটা হচ্ছে এখানে গোবিন্দভোগ চালের ভাতের ভাত হচ্ছে আর কি, মেনলি তোজোর লাঞ্চ। ঠিক আছে, এখন এটাকে আমি কমিয়েই রাখি। হ্যাঁ তাপটা কি হয়ে গেল তোমার খাবারটা, দেখো তোমার খাবার তো এটা। দেখি খানিকক্ষণ পরে প্রেসার কুকারের লিডটা ওপেন করে দেখবো কি হলো ব্যাপারটা। তাপটা তাপটা মানেটা কি রে? মোস্ট প্রবাবলি তোমরা এই কোয়ার্টসেটের ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। সত্যি বলতে উইদিন 500 এই কোয়ার্টসেট তো আমার ভীষণ পছন্দ হয়েছে, অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। তো আরও একটা ভিডিও শ্যুট আছে, সেটা কমপ্লিট করি, আর তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সৌরভকে ফোন করে বললাম যে কিছু একটু নিয়ে আসার জন্য, তো দেখি কি নিয়ে আসে, একটু খাবো। মানে পারছি না, এত জোর আমার খিদে পেয়েছে। তবে হ্যাঁ, যেটা আমার মিসিং লাগছে শ্যুট করতে এসে, সেটা যে একটা মিরর।
তো এই মিরারটা দেখি আমি অর্ডার করবো তো ভাবছি, কিন্তু আমি যেটা সিলেক্ট করেছি সেটা এখন আউট অফ স্টক দেখাচ্ছি। আর আমি খুব বেশি হাই বাজেটে কিছু কিনতে চাইছি না, তো 3-3.5 টাকার মধ্যে ওই স্ট্যান্ডিং মিরারটা হয়ে যাবে। তো সেটা চলে আসছে, তখন খুব সুন্দর সুন্দর মেকআপ ভিডিও শ্যুট করতে পারবো। সো ফাইনালি অল ডান, যা যা ভেবে এসেছিলাম সব কিছু একদম সুন্দরভাবে টাইমলি কমপ্লিট হয়ে গেছে। আর এই ফ্ল্যাটে এসে না কাজটা করতে আমার অনেকটা ইজি হলো, যেহেতু সেট আপ রেডি ছিল আর অন্য কোনো রকম ডিস্ট্র্যাকশন ছিল না। আর দেখো সৌরভ এগুলো সব নিয়ে এসেছে সামনে একটা বেকারি থেকে, তো সেগুলো খেয়ে জাস্ট বেরোবো এবার আমরা। একটা প্রবাদ আছে জানো তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, মানে যার যেটা কাজ সে যাই করে নিক না কেন তাকে সেই কাজটাই ফিরে আসতেই হবে। তো যাই হোক, বাড়ি ফিরে আমার কাজ রান্না করা, তো সেটাই এখন স্টার্ট করে দিয়েছি। কিছুটা জোগাড় আমি করে গেছিলাম, আর জানো যা যা ভেবে গেছিলাম বাড়ি এসে মেনু পুরো চেঞ্জ হয়ে গেল। সৌরভ বললো যে অত কিছু আর করতে হবে না। আমি ফার্স্টলি ভেবেছিলাম যে আলু পোস্ত বানাবো আর তার সাথে বড়ির ঝাল করব। তো সৌরভ বললো আর কিচ্ছু করতে হবে না, ডাল তো বানানোই আছে, তার সাথে একটুখানি কাঁকরোল ভাজা করো আর আলু ভাজা করো। মানে কি ভেবেছিলাম আর কি করছি। কার কার আমার মতন এই স্বভাবটা আছে বলো তো, যে একটু কাজ করেই কাউন্টার টপটাকে মুছে ফেলতে হবে। আমি একটু একটু করে কাজ করি, আবার কাউন্টার টপটা মুছি। আমি জানি এরপরে আবারও নোংরা হবে, বাট একদম কাউন্টার টপটা চকচকে না থাকলে আমার কাজ করতে একদম ভালো লাগে না। সো সবজি কাটার পরে তো একটু এদিক ওদিক খোসা পড়েই যায়, আর তারপরে সেটাকে আবার ভালো করে ক্লিন করে রান্না করব। আচ্ছা, এটা দেখে কারা কারা রিলেট করতে পারছো? ছোটো থেকে মাকে দেখে এসেছি আর এটা আমিও ফলো করি। মানে এই প্যাকেটটা কাটার পর যতটুকু অবশিষ্ট তেল আছে সবটা কিন্তু বার করতেই হবে, তাই জন্য এইভাবে একটা সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি। আর আজকে বুঝতেই পারছো রান্নার তো সেরকম কোনো ব্যাপার নেই, আলু ভাজবো। আজকে একটু মোটা মোটা করে আলু ভাজা করছি, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তার সাথে কাঁকরোল ভাজা। অলমোস্ট এক সপ্তাহ হয়ে গেছে কাঁকরোলগুলো আনা হয়েছিল, ভাজবো ভাজবো করে আর ভাজা হচ্ছিলও না। তো ফাইনালি এটার একটা সদ্গতি হলো। কাগজি লেবু আনা হয়েছিল, তো আজকে লেবুটাও কাটলাম, কারণ মুগের ডাল আছে, মুগের ডাল দিয়ে কাগজি লেবু খেতে খুব ভালো লাগে। যদিও আমার কিন্তু কাগজি লেবু থেকেও গন্ধরাজ লেবুটা বেশি ভালো লাগে। তো আজকে আমাদের একদম সামার স্পেশাল কমফর্ট লাঞ্চ, 2 রকমের ভাজা আর তার সাথে মুগের ডাল। তো এখন বেজে গেছে প্রায় 6:30, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি চলে এসেছি ঘরের কিছু ডেকোরেশনে টুকটাক চেঞ্জ করতে। অনেকেরই যেরকম বই পড়া, গান শোনা অথবা ছবি আঁকা একটা সময় কাটানোর উপায়, তেমন আমার জন্য হোম ডেকোর কিন্তু একটা অসাধারণ থেরাপি। লিভিং রুমে সোফার পাশের এই ডেকোরেশনটা জানো তো অনেক দিন থেকেই না মোনোটোনাস লাগছিল, একঘেয়ে না, আমার একদম ভালো লাগে না। তো কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটু কিছু চেঞ্জ করব। তো রিসেন্টলি হোম সেন্টার গেছিলাম, তো সেখান থেকে এই সুন্দর দেখতে মিররটা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এখানেই এটা সেট করা যাক। আগের দিন বাড়িতে ক্রকারি ইউনিটটা সারাই করতে কার্পেন্টার এসেছিল, আর যখনই কার্পেন্টার আসে না কেন বাড়ির এই টুকটাক ড্রিলিং এর কাজগুলো কিন্তু আমি করিয়েই নিই। তো মনে হলো যে ঠিক আছে এখানে একটা ড্রিল করে রাখা যাক, আর এই যে মিররটা এনেছি এখানে সেট করলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। জানো তো ঘরের প্রতিটা কর্নার আমার কাছে একটা ক্যানভাসের মতন, সময় পেলেই দেখবে আমি টুকটাক কিছু না কিছু চেঞ্জেস করতেই থাকি। আমার কি মনে হয় বলো তো, হোম ডেকোর মানে যে সবসময় বড় বড় খরচ করতে হবে সেরকম নয়, ছোট ছোট পরিবর্তনই কিন্তু বাড়ির পরিবেশটাকেই চেঞ্জ করে দেয়। তোমরা কি মনে করো? কখনো একটু ফুল বা কখনো ফেয়ারি লাইট অথবা নিজের হাতে বানানো ওয়াল আর্ট, এসবই আমার ঘরের গল্প বলে। গণপতিজির সাইডটা এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে আমি ডেকোরেট করেছিলাম, আর আগের যে ফ্লাওয়ারটা ছিল সেটা না অনেক দিনের পুরনো, প্রায় 2-3 বছর তো হয়ে গেছেই। তাই ভাবলাম এটাও একটু ছোট্ট চেঞ্জ করা যাক। তো এই ইয়েলো ফ্লাওয়ারটা এনেছিলাম, তো এটাও এখানে প্লেস করে দিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো একদম ছোট্ট একটা চেঞ্জেস অনেকটাই কিন্তু আমার মনটাকে ভালো করে দিল। ঘরের
শুধু ওয়ার্ম লাইটগুলো জ্বালিয়েছি আর দেখতে কি দারুণ লাগছে না। তো যাই হোক, চলো এবার একটু তোজোকে নিয়ে বেরোবো। আর অবশ্যই জানিও আমার এই ছোট্ট চেঞ্জেসটা তোমাদের কেমন লাগলো। আর আরও কিছু টুকটাক অ্যাড করব, সেগুলো ধীরে ধীরে তোমরা দেখতে পাবে। তোজোকে নিয়ে আজকে আর আমাদের সোসাইটি পার্কে যাইনি, ওকে নিয়ে একটু বেরোলাম। তো আমাদের বাড়ির কাছাকাছি না একটা খুব সুন্দর গার্ডেন আছে, আর সেখানেই বাচ্চাদের এই পার্কটা। তো তোজো তো খুবই এনজয় করছে, আর নতুন এই পার্কটা পেয়েছে, তো মানে একদম নতুন নতুন সব রাইডগুলো, তো খুবই মজা পেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ যারা যারা এই নতুন দেখছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো নেক্সট একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।